দেশি বিদেশি সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শীতের এই দুপুরে আপনাদের জন্য রান্না করব লাউয়ের পনির। লাউয়ের পনির এই শীতে না খেলেই নয়, দারুণ স্বাদের একটা আসলে সবজি, সেই স্বাদ। আর এটাকে যদি পনির বানানো যায় একেবারে মুখের স্বাদটা লেগে থাকবে। অনেক সুন্দর করে আসলে এটা বানাতে হবে আর খেতেও দারুণ হবে। এটা আপনি ভাত রুটি যে কোনো দিয়ে এমনিতেও খেতে পারবেন। তাহলে দেখুন, প্রথমে লাউগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। লাউ তো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আপনি চাইলে এটাকে চেলে নিতে পারেন। দিয়ে দেবো চালের গুঁড়া, মোটামুটি আমি হাফ বাটি দিয়েছি। সামান্য আটা, গুঁড়ো দুধটা দিলেই লাউয়ের পনিরে অনেক স্বাদ হবে, খেতে দারুণ হবে। হাফ বাটির বেশি গুঁড়ো দুধ দিব, স্বাদ মতো লবণ। নিরামিষ এই খাবারটা যদি থাকে আপনার পরাটা রুটি, তারপর ভাতের সাথে দারুণ জমে যাবে। এরকম ঘনত্ব থাকবে। আমার ম্যাশ করা তো হয়ে গেল। এখন আমি একটা স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নেব। এটাকে আসলে ভাপিয়ে নিতে হবে, না হয় লেগে যাবে প্লেটে। স্টিমে বসিয়ে দেবো। জলটা আগেই বসিয়ে রেখেছিলাম, স্টিম হয়ে গেছে, ভাপ উঠে গেছে। আমি এখানে বসিয়ে দেবো, এটা ঢেকে দেবো, জালটা বাড়িয়ে দেবো। পনিরটা হয়েছে কিনা আমি দেখে নেই। কি সুন্দর দেখুন, আমি কিন্তু বেকিং পাউডার বা ছোড়া কিছু ইউজ করি নেই। ফুলে একেবারে আমার প্লেটটা পুরোটাই ভরে গেছে। খুব সুন্দর হয়েছে। আর এভাবে হাত লাগাবেন, যদি হাতে না লাগে তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে। এটা আসলে হয়ে গেছে। এটা আমি 14 মিনিট জালে বসিয়েছিলাম। নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউয়ের পনিরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আপনার হাতেও লাগবে না। কেটে নেব পিস করে। আমি একটু লম্বা শেপে কেটে নেব। পনির তো কাটা হয়ে গেল। লাউয়ের পনির আমি এখন ভেজে রান্না করে নেব। লাউ তো একটু নরম জিনিস, জল জল, তাই একটু চালের গুঁড়া বেশি দেবেন, তাহলে ভালো হবে। কড়াই আগেই বসিয়েছিলাম আছেতে, তেল গরম হয়ে গেছে। আমি পনিরগুলো দিয়ে দেব। আমি হলুদ দেবো না, সাদা সাদাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তাই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ভেজে নেব। হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, জিরে ফোড়ন, জিরে বাটা 1 চামচের একটু কম, ধনে বাটা 1/2 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, পোস্ত কাজু বাটা 1.5 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, টমেটো বাটা 2 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। মশলা কষানোর জন্য জলটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, খুব ভালো করে তেল রিলিজ হয়ে গেছে। দিয়ে দেবো জল। এটা ঝোল হবে না, লাগা লাগা হবে, এই জন্য বেশি জল দেওয়া যাবে না। ঝোল ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো প্রথমত আলুগুলো। আলু গলে গেছে, দিয়ে দেবো লাউয়ের পনিরগুলো সাজিয়ে সাজিয়ে। দেখতে তো ভালোই দেখা যায়। আপনারা যারা নিরামিষ খাচ্ছেন তারা অবশ্যই আমার রান্নাটা দেখবেন। কারণ দেখে রান্না করে খাবেন সেটা বলছি না, এর মধ্যে যদি আরও কিছু লাগে বা ভুল হয় সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমি অনেক ধরনের নিরামিষ রান্না জানি, আসলে অন্যরকমভাবে রান্না না করলে আসলে নিরামিষ খাওয়া যায় না। তো আপনারা অবশ্যই আমার চ্যানেল ফলো করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে লাউয়ের পনির করতে আরও কিছু লাগবে কিনা, বা কেমন হয়েছে, বা এটাই ঠিক ছিল কিনা। অবশ্যই আপনারা জানাবেন, জানালে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর অবশ্যই আমার চ্যানেল ফলো করবেন, আমি অনুরোধ করব আপনাদের। কারণ আপনাদের জন্যই আমি চ্যানেলটা করেছি। আপনারা দেখলে আমার চ্যানেল করাটা সার্থকতা। আমি রান্না করতে পছন্দ করি ছোটবেলা থেকে, এবং সেলাই, দুইটা কাজেই আমার প্রিয় সবচেয়ে। তো আসলে হয়ে ওঠে না, সংসার
বাচ্চা কাচ্চা চাকরি সব মিলিয়ে। তো আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো, অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা, আর আমার রান্নাটা দেখতে থাকুন। আমার রান্না প্রায় শেষের দিকে, আমি দিয়ে দেবো গরম মশলা, জিরার গুঁড়ো, ধনেপাতা কুচি। নিরামিষ যেহেতু রান্নাটা, আমি 1 চামচ ঘি দিয়ে দেবো নামানোর আগে। বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে, ঝোলটা কিন্তু খুব সুন্দর। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? শীতের বেলা, শীতের সময়, তো আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি প্রতিভা কিচেনের পক্ষ থেকে। সেটা হলো লাউয়ের পনির। লাউয়ের পনির শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমরা মূলত অন্য কিছু পনির শুনেছি, দুধের পনির হয়, কিন্তু আজকে লাউয়ের পনির। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারেন। আসলে খুব সুন্দর জিনিস দেখতে। রান্নাটা দেখেন, অনেক সুন্দর দেখতে, তার কালারটাই অনেক সুন্দর কালার, চমৎকার কালার, অনেক ভালো দেখতে। এই খাবারটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, যার যেরকম পছন্দ। আজকে আমার রাত্রের রেসিপি হবে রুটি দিয়ে। আমি রুটি রাতে খাই মাঝে মধ্যে, আজকে আমি রুটি দিয়ে খাবো। আসলেই অনেক ভালো লাগছে, খুব ভালো। সত্যি কথা বলতে কি, আমার লাইফে আমি প্রথম আজকে লাউয়ের পনির খেলাম। আসলেই খুব সুস্বাদু। আপনারা এভাবে বানিয়ে খাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আপনাদের শুভ কামনায় ধন্যবাদ।